তুই ব্রেকফাস্টটা নিতে লাগবি নাকি? তুই ব্রেকফাস্টটা নিতে লাগ, আমি আসবো দত্তদাদের সাথে। ঠিক আছে, তুই ব্রেকফাস্টটা নিয়ে নে। চলো, রেডি? ঘুমাচ্ছে, রেখে দেবে, দত্তদার হাতে দিই না। আজ আমাদের সকালের সাফারি কিসলি জোনে, আর তার জন্য আমাদের পৌঁছাতে হবে প্রথমে হাটিয়া গেটে। পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমি ভিডিওতে আগেও বলেছি, আপনারা যে জোনে সাফারি করবেন তার কাছাকাছিই থাকবেন। যদিও আমরা এই ডিসিশনটি জেনে শুনেই নিয়েছিলাম, কারণ আমরা আগে এই জোনে সাফারি করলেও দাত্তাদা বা সমাধিরা করেনি। আমাদের জন্য জিপসি অপেক্ষা করছিল কানহা জোনের কাছে এমপিটিতে। এই ব্যবস্থাটি মুক্কি থেকে ইয়েদুরাজ্জি করে দিয়েছিলেন, যাতে গেটে পৌঁছে আমাদের আর দৌড়াদৌড়ি না করতে হয়। যাই হোক, ভোর হতে না হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম খাটিয়া গেটের কাছে এবং দাঁড়িয়ে পড়েছিল আমাদের জিপসি লাইনে। শুরু হলো আজকের আমাদের কিসলি জোনের সাফারি। তখনও জানতাম না জঙ্গলে আজকে আমাদের জন্য কি চমক অপেক্ষা করে রয়েছে। গতকাল মুক্কিতে আমাদের বেশ ভালোই সাইটিং হয়েছে, তাই বেশ রিল্যাক্স মুডেই আমরা ঢুকলাম জঙ্গলের মধ্যে। আর যথারীতি জঙ্গল আমাদের উপহার দিল এই দুর্দান্ত সূর্যোদয়। আগেও এখানে সকালের সাফারিতে আমরা প্রত্যক্ষ করেছি এই সূর্যোদয়, কিন্তু প্রতিদিনই যেন নতুনভাবে ভালো লাগে এই দৃশ্যকে। সকালে সবে ওঠা সূর্যকে সঙ্গে নিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে থাকলাম জঙ্গলের আরো গভীরে। আর প্রবেশ করতে না করতেই একটি দৃশ্য আমাদের দাঁড় করিয়ে দিল। দেখলাম একটি জ্যাকেল কিছু খাওয়ার চেষ্টায় রয়েছে। পরে উপলব্ধি করলাম জ্যাকেলটি যে জিনিসটি খাওয়ার চেষ্টায় ছিল সেটি একটি হরিণের বাচ্চার মাথা। জঙ্গলের জীবন এমনভাবেই চলে। আর একটু এগোতেই পেলাম দূর থেকে কলিং এর আওয়াজ। বাকি জিপসিগুলি সেই কলিং এর ডাককে উপেক্ষা করে এগিয়ে গেল, কিন্তু আমাদের গাইড ড্রাইভারকে বললেন যে কলিং লক্ষ্য করে গাড়ি নিয়ে চলো। তখন যদিও কলিং থেমে গেছে, তবুও সেই দিকে লক্ষ্য করেই চলল আমাদের জিপসি। আর এই জায়গাটিতে একটু অপেক্ষা করার পরেই ঘটল সেই ঘটনা। হঠাৎ করেই জঙ্গলের মাঝখান থেকে এসে আমাদের সামনে উদয় হলো এই সাব অ্যাডাল্ট মেল টাইগারটি। আমাদের গাইড এবং ড্রাইভার বললেন যে এই টাইগারটি এই এরিয়াতে একদমই নতুন। বাঘটি আমাদের সামনে পায়চারি করতে করতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো আমাদের দিকে, আর সেই চোখের দৃষ্টিতে সম্মোহিত করার শক্তি আছে। আপনারা হয়তো মিনিট 15-র মধ্যে আজকের পুরো গল্প দেখবেন, যদিও আমরা সেদিন এই বাঘটির সঙ্গে কাটিয়েছিলাম প্রায় 4 ঘন্টা। বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে চোখাচোখি করে বাঘটি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে গিয়ে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসে পড়ল। স্টকিং প্রথমে আমাদের করেছে, আর আমরাও দাঁড়িয়ে পড়লাম সেখানটাতেই, কখন সে উঠবে আর আমরা তার মুভমেন্টকে ফলো করব বলে। দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে পেলাম একটি এশিয়ান কিং ভালচার একটি মৃত হরিণের শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। আরও একটু অপেক্ষা করার পর দেখা পেলাম একটি ইন্ডিয়ান স্লথ বিয়ারেরও। এক ছুটে রাস্তা পেরোনোর মাঝে আমাদের একটু দেখা দিয়েই আবার দৌড় দিল জঙ্গলের মধ্যে সে। একই সাথে একই সাফারিতে একটি ভাল্লুক এবং একটি বাঘের দেখা পেলাম আমরা। এবার যার জন্য অপেক্ষা করছিলাম সেই ঘটনা ঘটল। গায়ে একটু রোদ্দুর এসে পড়তেই বাঘটি উঠে দাঁড়ালো এবং হাঁটাচলা শুরু করলো। আর আমরা অপেক্ষা করছিলাম যে বাঘটি কখন একটু রাস্তার উপর আসবে আর এক ঝলক ভালোভাবে তাকে দেখব। কিন্তু বাঘটির মনে যে অন্য প্ল্যান ছিল তখন তা আমরা টের পাইনি। এই খোলা জায়গাটিতে একটু পায়চারি করতে করতেই আস্তে আস্তে সে এগিয়ে আসতে থাকলো ঠিক আমাদের লক্ষ্য করে। খুব ধীর পায়ে কিন্তু দৃঢ় পদক্ষেপে
এগিয়ে আসছিল সে। আর অদ্ভুতভাবেই সেই প্রথম থেকেই সে কিন্তু দেখে চলেছে ঠিক আমাদের জিপসিকেই। এবার একটু মন বদলে একটু অন্যদিকে ঘুরে রাস্তার দিকেই এগোতে থাকলো সে। যদিও মাঝে মধ্যেই ঘুরে ঘুরে দেখছিল সে আমাদেরই। আর আমরাও হিপনোটাইজড হয়ে দেখতে থাকলাম জঙ্গলের এই সব থেকে সুন্দর আর সব থেকে হিংস্র প্রাণীটিকে। সকালের এই হালকা রোদ্দুর, কানহা জঙ্গলের এই বড় বড় গাছের আলো ছায়ার মাঝখানে একটি বাঘ আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। যারা বারবার জঙ্গলে আসেন টাইগার সাফারি করতে তারাই জানেন এই দৃশ্যের মূল্য। পুরো সাফারিতে একটি 10-15 সেকেন্ড বাঘের সাইটিংও আমরা লাকি বলে মনে করি। আর সেখানে এই বাঘটি ঘন্টার পর ঘন্টা একদম আমাদের সামনে থেকে সাইটিং দিচ্ছে। এর থেকে ভালো ঘটনা জঙ্গলে আর ঘটতে পারে না। আমাদের থেকে উল্টো দিকে যেতে যেতে হঠাৎ করেই সেই বাঘটি মদ বদলে চলে আসলো আমাদের সামনে ঠিক রাস্তার উপরে এবার। আর সে এখনো আমাদেরই লক্ষ্য করছে। জানি না সকালে আমাদের দেখে তার ব্রেকফাস্টের কথা মনে পড়লো নাকি। এবার বাঘটি একদম আমাদের সামনে রাস্তার উপরে, এবং সে হাঁটা শুরু করলো এবার আমাদের লক্ষ্য করে। আর আমাদের জিপসি আস্তে আস্তে পেছাতে শুরু করলো। এভাবে একটু এগিয়ে এসে আবারও মত বদলে সে উল্টো দিকে হাঁটা দিল। আর আমাদের জিপসি আবার তার পেছন পেছনে এগোতে শুরু করলো। পার্সেন্টেজটা লক্ষ্য রাখিস নি আগের থেকে? ঠিক আছে, আমার যথেষ্ট। একটি উই ঢিপির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকে লক্ষ্য করে আবারও আস্তে আস্তে এগোতে থাকলো। কিন্তু কিছুক্ষণ পর আবারও মত বদলে সে আমাদের দিকে হাঁটা শুরু করলো। জিপসি নিয়ে আবারও দৌড় দিলাম আমরা পেছন দিকে। বাঘটি যেন এই খেলাতে বেশ মজা পেয়েছে। যেন মনে হলো সে আমাদের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলা খেলতে চায়। আর আমরা যেখানে 5 ঘন্টা সাফারি করি একটি বাঘের এক ঝলকের জন্য, সেখানে এই বাঘের এত সুন্দর সাইটিং পেয়ে তার খেলাতে আমরাও যেন রাজি হয়ে একবার জিপসি এগোচ্ছি আর একবার পেছাচ্ছি। একটু পরে আবারও মত বদলে উল্টো দিকে হাঁটা দিল সে। फिर से जा रहा है। एक मिनट एक मिनट एक मिनट। যদিও সে মাঝে মাঝে পেছন ফিরে দেখছিল যে আমরা তার পেছনে আসছি কিনা, খেলা ছেড়ে আমরা পালিয়ে গেছি নাকি হয়তো সেটাই লক্ষ্য রাখছিল সে। আর এই জায়গাটিতে রোদ্দুর আর ছায়ার মাঝে সে যেমনভাবে আমাদের দিকে তাকিয়ে এগিয়ে এসেছিল, সেই সুন্দর মুহূর্ত সারা জীবনেও ভুলব না। সত্যিই তার রাজকীয় হাঁটা আর চোখের দৃষ্টিকে আমরা মোহিত হয়ে দেখছিলাম। पर सर ये मतलब
সত্যি বলুন তো, এর থেকে সুন্দর দৃশ্য জঙ্গলে কি আর কিছু হতে পারে? যাচ্ছে মনে সকাল 3টের সময় ওঠা, সমস্ত পয়সা খরচ, 5 ঘন্টা ধরে জিপের ঝাঁকুনি, সবই তুচ্ছ হয়ে যায় এই মুহূর্তগুলোর জন্য। उस साइड में आएगा शायद आ रहा है। হাজার হাজার বার ফিরে আসা যায় জঙ্গলে শুধু এই দৃশ্য দেখব বলে একটিবার। যাই হোক, সে কিন্তু আমাদের সঙ্গে এখনো খেলে চলেছিল। এবার সে আমাদের দিকে লক্ষ্য করে এগিয়ে আসছে। এতক্ষণ একটি বাঘকে দেখে আপনাদের হয়তো এবার বোর লাগা শুরু হয়েছে, কিন্তু আমরা মূলত ভিডিও বানাই আমাদের নিজেদের স্মৃতিকে নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য। তাই শত চেষ্টা করেও এই ক্লিপগুলোকে এডিট করে বাদ দিতে পারিনি। অনেক পরে যখন হয়তো আর জঙ্গলে যেতে পারবো না, তখন ইউটিউবে ফিরে এসে এই স্মৃতিগুলোকেই খুঁজে দেখব বারবার। আর বাঘের সঙ্গে এই খেলা আমাদের চলেছিল প্রায় 4 ঘন্টা ধরে। সে কিন্তু খেলা থেকে অব্যাহতি নেয়নি, বরঞ্চ আমরাই তাকে ছেড়ে চলে এসেছিলাম সেদিন ব্রেকফাস্ট করব বলে। কারণ খিদেতে তখন পেটে ছুঁচোই টন মারছে। ও এখানে সমস্যা সমস্যা নেই রে ওরে। এই তো এটি কিসলির ব্রেকফাস্ট পয়েন্ট। আর ব্রেকফাস্ট পয়েন্টে এসে বেশ গুছিয়ে শান্তভাবে সেদিন ব্রেকফাস্টটা করেছিলাম। কারণ বাঘ দেখার শখ সেদিনের মতো অন্তত আর ছিল না। বিশাল ব্যাপার স্যাপার তো। কেমন সাইটিং হলো কিছু বলো? সাইটিং 4 ঘন্টা ধরে সাইটিং। এরকম সাইটিং মানে কি? প্রথম 1.5 ঘন্টা একা আমরা, আর কেউ নেই। প্রিয়াঙ্কা কিন্তু ডাকলো না, বললো প্রিয়াঙ্কা করেছে তো ফোন। আমি 3:15 থেকে বলছি ফোন একটা মিস কল দি মিস কল। ব্রেকফাস্টের পর বেরিয়েছিলাম আমরা জঙ্গলটিকে আর একটু ঘুরে দেখতে। কিছু সাম্বার আর চিতালের জল খাওয়া দেখে আমরা বেরিয়ে এসেছিলাম সেদিন জঙ্গল থেকে। কারণ এখান থেকে আমাদের আবার সেই পৌঁছতে হবে মুক্কিতে, আর ফিরে এসে পালা লাঞ্চের। এটা লাইট শেষ করে রায়তা, পনির, এটা মিক্স ভেজ, ডাল, রাইস, জিরা রাইস, এটা মিষ্টি। আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব বুঝিয়ে মিটিয়ে আনছে, সব নিয়ে একবারে বসবে। শশাটা প্রচণ্ড তিতো। আর বিকেল বেলাতে আমরা বেরিয়েছিলাম সেই ওয়াকিং ট্রেলে একটু ঘুরে আসতে। কারণ প্রত্যেক বুধবার বিকেলে মধ্যপ্রদেশের জঙ্গলে সাফারি বন্ধ থাকে। তাই বেশ অলসভাবেই সেই বিকেলটা কাটিয়েছিলাম আমরা। তো এটা দেখে পাকতে কি একটা যেন হয়ে যাচ্ছে। ওদের ভাল্লুক না, প্রথম আমি ভেবেছিলাম ওটা পাথর। আর ভাল্লুক। ভালুটা বেশ মানে দারুণ ছিল কিন্তু। পাগলা ছিল। তাগড়া দৌড়ে। হ্যাঁ, আর হেবি দৌড়াচ্ছে। ফুর্তিলা ভাল্লুক ছিল। আগের দিনেরটা যেরকম ও তোমরা দেখোনি না, ঘুমাচ্ছে। হ্যাঁ, এরকম সেরকম। মুক্কেতে এসে এখানে থাকলে, সময় পেলে এই রাস্তার হাঁটাটি
একদম মিস করবেন না। এই বানজান নদীর পাশ থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা যখন এগিয়ে যাবেন, এই জঙ্গলকে আরো কাছ থেকে খুঁজে পাবেন আপনারা। এ 7টার আগে আসতে বললো কেন? হ্যাঁ 7টার আগে যতই হোক হ্যাঁ বাফার তো মুভমেন্ট হলে কোথায় আর দৌড়াবো? পেটেই যেতে হবে, দৌড়াতে পারবো না। আরো আজকে 4 ঘন্টা ওরম ভাবে বসার পর আরোই দৌড়াতে পারবো না। হাঁটতে হাঁটতে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি ওয়াচ টাওয়ার, আর তার থেকে আরো কিছুটা এগিয়ে গেলে পেয়ে যাবেন এই ক্যানোপি ওয়াকটি। ক্যানোপি ওয়াকের উপরে উঠে এই জঙ্গলকে আরো সুন্দর লাগে দেখতে। আর সাথে বানজান নদী তো আছেই। আর ক্যানোপি ওয়াকের উপর থেকে এই ক্লিপটি আমার আগের বারের ভিডিও থেকে নিলাম, কারণ দুর্ভাগ্যবশত সেদিন এর উপরে উঠে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এই জঙ্গল ট্রেলটি থেকে ফিরে আমরা প্রথমে নিয়েছিলাম একটু স্ন্যাক্স আর চা, আর তারপরে রাত্রে ডিনার করে তাড়াতাড়ি ঘুম। কাল আমাদের শেষ দিন এই জঙ্গলে। কাল 2টি সাফারি করে পরশুদিন আমরা ফিরে যাব ব্যাঙ্গালোরে। এর পরের শেষ এপিসোডে থাকবে সেই গল্প। আরও জানিয়ে রাখি, শেষ দিনও কিন্তু জঙ্গল আমাদের হতাশ করেনি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ।